আছি এটার প্রচারের মুখ্য দায়িত্ব পালন করেছিলেন এই তিনজন আচার্য। আর বিশেষ করে বঙ্গদেশে এই নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন প্রচারের অগ্রদূত। নরোত্তম দাস ঠাকুর এই এলাকার যিনি জমিদার ছিলেন রাজা কৃষ্ণানন্দ দত্ত, তিনি একজন পুত্র সন্তান লাভের জন্য গঙ্গাজল এবং তুলসী দিয়ে শালিগ্রামের আরাধনা করছিলেন। একদিন তার স্ত্রী নারায়ণী দেবী স্বপ্নে দেখলেন একটি যুক্তি তার স্বামীর শরীরে প্রবেশ করল এবং সেই যুক্তি তার শরীর থেকে নারায়ণী দেবীর শরীরে প্রবেশ করল। তারপর থেকে তাকে অত্যন্ত উজ্জ্বল মনে হচ্ছে। রাজা চিন্তিত হলেন যে আসলে কি কাহিনী। তিনি গণক ডেকে গণনা করলেন। গণক বলছেন, এই গর্ভে যে শিশুটি রয়েছে সে হবে পরমার্থী অতি উত্তম, তার নাম হবে নরোত্তম। নরোত্তম দাস ঠাকুর মহাশয় গে একটু মাঝে মাঝে বলে দিতে হবে, না হলে কিন্তু ঘুম ধরে যাবে, তাই না? তো নরোত্তম দাস ঠাকুর মাঘী পূর্ণিমার শুভ তিথিতে আবির্ভূত হন। তার আবির্ভাবে পুরো এলাকায় যেন ভক্তি প্রকাশিত হয়ে থাকে। তিনি ছোটবেলা থেকেই এত আকর্ষণীয় ছিলেন, সবাইকে টানতেন। তিনি নিত্যানন্দ ভ্রমণ প্রকাশ চিন্তা করছেন এবং সবাই তাকে খুব পছন্দ করত। কিন্তু ছোটবেলা থেকে তার সংসারে বই রাখত। তো তার অন্নপ্রাশন লীলা আছে, আমি সব লীলা বলবো না, আপনারা অনেক লীলা জানেন। জোর করে অন্ন মুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কোনো মতেই তিনি অন্ন গ্রহণ করেন। আবার গণক থেকে বলেন কি কাহিনী, গণক বলেন সে বিষ্ণু নৈবেদ্য ব্যতীত কবু না ভুঞ্জিবে, সে ভগবান প্রসাদ ব্যতীত কখনোই কিছু গ্রহণ করবে না, কোনোভাবে সেটা ভগবানকে নিবেদিত ছিল না। তো তিনি আবার পুনরায় নরোত্তম দাস ঠাকুরের বাবা পুনরায় রন্ধনের আয়োজন করলেন, রান্না করে। আপনার যখন গৌরাঙ্গ বাড়িতে যাবেন, প্রথমেই যে নারায়ণ বিগ্রহ রয়েছে, কে কি ক্ষেত্রে যাবে প্রথমে এসেছে? ও মানে প্রায় সবাই এসেছে, তাই সবাই কম বেশি পরিচিত আছে। তো এই যে নারায়ণ বিগ্রহ, এটা কিন্তু নরোত্তম দাস ঠাকুরের বাবার সেবিত বিগ্রহ। সেই বিগ্রহকে ভোগ নিবেদন করলেন, করার পর নরোত্তম দাস ঠাকুর আনন্দের সাথে সেই অন্ন গ্রহণ করলেন। এখান থেকে একটা আচার্যকে যিনি আমাদের আচরণের মাধ্যমে শিক্ষা প্রদান করেন। তো নরোত্তম দাস ঠাকুর ছোটবেলা থেকেই আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের অবশ্যই শুধুমাত্র ভগবত প্রসাদই গ্রহণ করা উচিত। হ্যাঁ, অনেক সময় অনেকভাবে অনেকে ভক্তদের ক্ষেত্রে অনেক সময়